আমার ইউরিক অ্যাসিড পার্ট 1-এর ভিডিওটা দেখার পর বেশ কিছু রোগী আমাকে প্রশ্ন করেছে, ডাক্তারবাবু এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কি থেকে বাড়ে? আমরা কি তাহলে কোনো অ্যানিম্যাল প্রোটিনই খেতে পারবো না? এমন কি কোনো খাবার বা সাপ্লিমেন্ট আছে যেটা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে বা কমাতে সাহায্য করে? আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে? এই ইউরিক অ্যাসিডের জন্য কি কোনো সুনির্দিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসা আছে? ইউরিক অ্যাসিড শরীরে তৈরি হচ্ছে পিউরিন নামক একটা যৌগ থেকে। যে সমস্ত খাবারে পিউরিন সবথেকে বেশি পরিমাণে থাকে তাদের মধ্যে হচ্ছে রেড মিট, সেটা ছাগলের মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, শুয়োরের মাংস হতে পারে, সেটা ভেড়ার মাংস হতে পারে, সামুদ্রিক মাছ এবং অ্যালকোহলের মধ্যে আবার বিয়ারে সবথেকে বেশি পরিমাণ পিউরিন থাকে। আমাদের শরীরে কোষগুলোতে অটোমেটিক পিউরিন আগে থেকেই থাকে। কিছু স্পেসিফিক রোগী আছে, যেমন ক্যান্সারের রোগী, টিউমারের রোগী এবং একটা স্পেসিফিক গ্রুপ অফ অটিজম পেশেন্টদের শরীরে কিন্তু এই পিউরিনটা কিন্তু বেশি পরিমাণে থাকে। কিডনি আমাদের শরীরের ব্লাড থেকে ইউরিক অ্যাসিডকে ফিল্ট্রেশন করতে এবং সেটাকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কোন খাবারগুলো অ্যাভয়েড করব? আমি আগেই বললাম, রেড মিট, যে কোনো ধরনের রেড মিট, সামুদ্রিক মাছ, অ্যালকোহল, তার মধ্যে স্পেসিফিক্যালি বিয়ার, এই খাবারগুলোকে আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করব। আমরা চিকেন খেতে পারি, সেটা মুরগির মাংস বা মুরগির ডিম, এটা আমরা ডেফিনেটলি খেতে পারি। ডেয়ারি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ দুধ, দই, ছানা, চিজ, পনির, এগুলোতে কেজিন নামক একটা স্পেশাল প্রোটিন থাকে যেটা ইউরিক অ্যাসিডকে কমাতে এবং কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে। ভিটামিন সি একটা স্পেশাল সাপ্লিমেন্ট, আপনারা ভিটামিন সি খেতে পারেন বা ভিটামিন সি কন্টেনিং ফুড খেতে পারেন। এটা কিন্তু রিসার্চ ওয়ার্কে বা সমীক্ষায় দেখা গেছে ভিটামিন সি কিন্তু ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে, তাকে প্রিভেন্ট করতে, রেস্ট্রিক্ট করতে ভীষণভাবে কার্যকর। রক্তে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে ছোট ছোট জয়েন্টে একটা ব্যথা অনুভব হয়। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটা আড়ষ্ট ভাব থাকে, সেই জয়েন্টগুলো ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে এবং অত্যন্ত তীব্র ব্যথা যন্ত্রণা কিন্তু হতে পারে। কিডনি রিজিয়নে ব্যথা অনুভব হতে পারে। যেহেতু আলাদা করে কিডনি বেশি পরিমাণ ইউরিক অ্যাসিডকে ফিল্ট্রেশন করতে পারে না, তাই সেটা কিডনি স্টোন আকারে কিন্তু আমাদের শরীরে জমা হয়। এরপর আসি, আমাদের হোমিওপ্যাথিতে এর জন্য স্পেসিফিক কি ট্রিটমেন্ট আছে। আপনি যদি হঠাৎ করে অ্যাকিউট গাউট বা হঠাৎ করে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়ে, সেক্ষেত্রে কলচিকাম অটামনালি, লাইকোপোডিয়াম, ট্যারেক্সাকাম, লিডাম্পাল, ইউরিক অ্যাসিড এবং কলোফাইলাম, এছাড়া আরও বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলোতে আপনি আরাম পেতে পারেন। ডেফিনেটলি সেগুলোর জন্য আপনাকে কোনো স্পেসিফিক হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়ে তার ডোজ এবং মাত্রা দেখে নিতে হবে, জেনে নিতে হবে। দীর্ঘদিনের গাউট একমাত্র কনস্টিটিউশনাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে নিরাময় সম্ভব। আমার ইনফরমেশনগুলো ভালো লাগলে চ্যানেলটি ডেফিনেটলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আরও মেডিকেল ইনফরমেশন, ট্রিটমেন্ট এবং তার রিলেভেন্ট ইনফরমেশন জানতে পারেন। ধন্যবাদ।